Suddenly, we saw a settler in a tractor. He deliberately করেই চলেছে একের পর এক নির্যাতন, প্রতিনিয়তই ছাড়িয়ে যাচ্ছে বর্বরতার মাত্রা। এবার পশ্চিম তীরের এক ব্যস্ত সড়কের ধারে দিনের আলোয় তপ্ত রোদের দুপুরে নামাজরত এক ফিলিস্তিনি ব্যক্তির উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছে বর্বর এক ইসরায়েলি সেনা, যা মুহূর্তেই ভেঙে দেয় সকল নীরবতাকে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে 24 ডিসেম্বর বৃহস্পতিবার পাওয়া যায় তাকে চাপা দেওয়া ঘটনার একটি ফুটেজ। হামলার পর ফিলিস্তিনি ওই ব্যক্তি চিকিৎসার জন্য যান হাসপাতালে, তবে ভাগ্যের সহায়তায় তিনি ছিলেন অক্ষত এবং এখনো আছেন বাড়িতেই। ফিলিস্তিনি টিভিতে প্রচারিত ভিডিওতে দেখা যায় বেসামরিক পোশাক পরা এক ব্যক্তি কাঁধে বন্দুক ঝুলিয়ে চালাচ্ছিলেন গাড়ি। এ সময় রাস্তার পাশে নামাজরত এক ব্যক্তির উপর উঠিয়ে দেয় অফরোড গাড়িটি, আর এতেই প্রায় চাকার নিচে পড়ে যাচ্ছিলেন সেই ফিলিস্তিনি। রয়টার্স জানায় ইসরায়েলি বাহিনী তাদের এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য। তারা জানায় ব্যক্তিটি ছিলেন একজন রিজার্ভ সৈন্য। এরই মধ্যে তার সামরিক চাকরি বরখাস্ত করা হয়েছে এবং জব্দ করা হয়েছে তার অস্ত্র। ইসরায়েলি গণমাধ্যম জানায় ঘটনার পর ওই সৈন্যকে রাখা হয়েছে গৃহবন্দী। তবে ইসরায়েলি পুলিশ তাৎক্ষণিকভাবে রয়টার্সের মন্তব্যের কোনো জবাব দেয়নি। এই ঘটনাটি যেন বড় ছবিরই অংশ। জাতিসংঘের তথ্য বলছে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বেসামরিক হামলার রেকর্ডে এই বছর বেড়ে গেছে কয়েক গুণ। 2023 সালের অক্টোবর থেকে 2025 সালের মধ্যে পশ্চিম তীরে হত্যা করা হয়েছে 1000-এরও বেশি ফিলিস্তিনিকে। হাওলাদার শামীম, RTV।